আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1 এর উদাহরণ 11 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো এই পর্বে একটা সমাধান করার চেষ্টা করব। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দেখো 11 নম্বর প্রশ্নটা যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ওভার ab। এখন কোশ্চেনটা আমরা একটু ভালো মতো লক্ষ্য করি। দেখো আমাদের প্রমাণ করতে কি বলছে, ভালো মতো একটু দেখো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4 রুট ওভার এ বি। এখন কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে আমরা উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে, আমরা সেগুলোকে তুলে নিই। দেখো ভাইয়া এখানে কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে কি, দেখো tan a প্লাস sin a ইজ ইকুয়াল a, এবং দেখো tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু b। এটুকু আমাদের দিয়ে দিয়েছে। এখন বলেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান রুট ওভার ফোর রুট ওভার এবি, এটা। তাই আমরা এখান থেকে প্রমাণের ক্ষেত্রে আমরা এখান থেকে বাম পক্ষটা তুলে নিবে, বাম পক্ষটা তুলে নিই। তাহলে বাম পক্ষে কি আছে বলো, বলো বাম পক্ষে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এখানে বাম পক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটা আমরা তুলে নিলাম। এইবার বলো তো ভাইয়া, এই যে এর স্থলে আমরা ভাইয়া tan a প্লাস sin a লিখতে পারি না বলো? কারণ দেখো tan a প্লাস sin a ইকুয়াল টু a, তাই আমরা এর স্থলে লিখতে পারি tan a প্লাস sin a। তাহলে ভাই এটা কোথা থেকে আসলো, এই যে এর স্থলে আমরা লিখতে পারি tan a প্লাস sin a, কারণ দেখো এর দেখো tan a প্লাস sin a ইকুয়াল টু a, তাই আমরা এর স্থলে লিখতে পারি tan a প্লাস sin a। যেহেতু এর উপর স্কয়ার, তাই তুমি এটুকুর উপরে স্কয়ার দাও, ঠিক আছে? এবার এই মাইনাসে মাইনাস, ভাইয়া বি এর স্থলে কি লিখতে পারি বলো? tan a মাইনাস sin a। তাহলে বি এর স্থলে আমরা লিখবো tan a মাইনাস sin a। যেহেতু বি এর উপর স্কয়ার, তাই এই টোটালটার উপর স্কয়ার দাও। বলো বুঝছো কিনা? তাহলে এই যে এই লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তনটা কি, এ এই স্থলে আমরা লিখেছি tan a প্লাস sin a, কারণ এখানে দেওয়া কি ভাইয়া tan a প্লাস sin a ইকুয়াল টু a। এবং বি এর স্থলে লিখেছি tan a মাইনাস sin a, কারণ দেখো tan a মাইনাস sin ইজ ইকুয়াল টু b। তাহলে এটুকু বুঝছো কিনা বলো? এখন একটু লক্ষ্য করো ভাইয়া, তোমাকে যদি আমি বলি, সাপোজ ধরো এই ট্যানটাকে এ ধরছি আমি, তোমাকে বলি ট্যানটা এ আর এই সাইনটা হলো বি, ট্যানটা এ এবং সাইনটা হলো বি। তাহলে দেখো তো ভাইয়া কি আছে এখানে, টোটালি লাস্টে আমরা কি বলতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আর এই সূত্রটা এখানে আমি লিখছি, দেখো ভাইয়া এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। ভাইয়া এই টোটালটা কিসের সূত্র ভাইয়া? ফোর এ বি সূত্র। তাহলে আমি কি বলতে পারি না ভাইয়া, দেখো তো এই টোটাল এই লাইনটা থেকে আমি যদি লিখি ফোর tan a ইন্টু সাইন এ, তুমি বলবো ভাইয়া কিভাবে? দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর পরিবর্তে হচ্ছে ফোর এ বি, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে ফোর, এই যে ফোর, আর এটা হলো টেন এবং বিটা হলো সাইন, ফোর এ বি। এখন বুঝছো কিনা বলো? ওকে, তাহলে একটু জিনিস লক্ষ্য করতো ভাই, একটা জিনিস লক্ষ্য করো, আমার প্রমাণের ক্ষেত্রে ফোর আছে, আমার অলরেডি ফোর আসছে, কিন্তু ওইখানে রুট ওভার এ বি আছে। এখন আমাদের এই দিকে যেতে হবে, আমাদের একটা স্টেপ হয়ে গেছে, এখানে ফোর দরকার ছিল, ফোর অলরেডি চলে এসেছে। এখন দেখো রুট কি আমার এখন আছে না, তাই আমি এখানে রুট নিয়ে আসি। দেখো ফোর রুট ওভার টেন এ ইন্টু সাইন এ। কিন্তু একটা কথা ভাইয়া, আমি ইচ্ছে মতো তো রুট আনতে পারবো না, ইচ্ছে মতো রুট আনতে পারবো না। এই পিছনের লাইনের সাথে সামঞ্জস্যতা বজায়ের জন্য আমি এই দুটো এটার উপরে তোমার স্কোয়ার দিয়ে দেবো। কিভাবে? এবার দেখো
রুট আর স্কোয়ার কেটে গেলে আবার পিছনের লাইন ফিরে আসে, তাই আমি শুধু রুট দিতে পারবো না, এর সাথে সাথে আমাকে একটা স্কোয়ার দিতে হবে। ওকে, এখন দেখো এটুকু আমি মুছে দিই। আচ্ছা মুছা লাগবে না, আমি এখান থেকেই করি। দেখো এরপরে এই লাইনের পরে উপর থেকে দেখো এবার, তাহলে এইবার আমি যদি ভাইয়া স্কোয়ারটাকে টেনের উপরে দিই তাহলে কি হয়, 4√/, টেন স্কোয়ার হয় না বলো, টেন স্কোয়ার এ ইন্টু এই স্কোয়ারটাকে সাইনের উপরে দাও, √/, সাইন স্কোয়ার এ। এটুকু বুঝছো কি না বলো, কি করছি ভাইয়া? দেখো স্কোয়ারটা একবার টেনের উপরে দিছি আর একবার সাইনের উপরে দিছি। এখন তুমি একটা জিনিস আমারে বলো যে ভাইয়া কেন আমি রুট আনলাম এবং স্কোয়ার আনলাম আবার দুইটার উপরে দিলাম? আমার টার্গেট ছিল ভাইয়া রুট আনতে হবে, কিন্তু আমরা এখানে দেখেছি আমাদের মন গড়া রুট আনলে চলবে না, তাই আমরা এখানে রুটের সাথে সাথে একটা স্কোয়ার আনছি। এখন রুটটাকে তো আমাদের রাখতে হবে, যেভাবেই হোক রাখতে হবে। এখন রুট রাখতে হলে অবশ্যই তোমার স্কোয়ারটাকেও খাটাইতে হবে। এখন তুমি কিভাবে খাটাবা? তাই আমরা এই স্কোয়ারটাকে আমরা দুটোটার উপরে দিয়ে দিয়েছি। এখন দেখো তো, টেন স্কোয়ার এ এইটাকে রেখে আমি যদি সাইন স্কোয়ার লিখি 1 - cos² এ, তাহলে তুমি বলো ভাইয়া কোনো সমস্যা আছে? তুমি বলবো কিভাবে ভাইয়া এই সাইন স্কোয়ার 1 - cos² হইলো? ভাইয়া আমরা সূত্র জানি না ভাইয়া, দেখো কিছু সূত্র শিখতে হবে। সাইন স্কোয়ার থিটা সমান হলো 1 - cos² থিটা, আর cos² থিটা হলো 1 - sin² থিটা। তাইলে বলো ভাইয়া 1 - cos² থিটার স্থলে আমরা সাইন স্কোয়ার লিখতে পারবো, অথবা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা 1 - cos² থিটা লিখতে পারবো। আমার এখানে ছিল সাইন স্কোয়ার এ, অর্থাৎ থিটাটার জায়গায় এ ছিল, ইটস ডাজেন্ট ম্যাটার। বাট দেখো তুমি, আমি সাইন স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি 1 - cos² এ। বলো এটুকু বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এবার লক্ষ্য করো, 4√/, এই টেনে দেখো তো এটুকুর সাথে গুণ অবস্থায় আছে না, তাহলে তুমি গুণ করে দাও। তাহলে টেন স্কোয়ার এ দ্বারা একবার 1 কে গুণ করো, টেন স্কোয়ার এ দ্বারা 1 কে গুণ করলে হয় টেন স্কোয়ার এ ইন্টু 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 না, আমরা একবার তো গুণ করে দিয়েছি, তারপর এটার পিছনে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। এইবার এই টেন স্কোয়ার দ্বারা আবার এই কস স্কোয়ার কে গুণ করো, তাহলে গুণ করলে হবে টেন স্কোয়ার এ ইন্টু cos²a। বলে দিবে বুঝতে পারছো কিনা? এই দুইটা আলাদা আলাদা রাশি, এই দুইটা ভিন্ন রাশিকে গুণ করলে গুণফল উভয়টাই হয়, তাই না? ওকে, এবার এখানে আমি মুছে দিই, এখানে আমার জায়গা স্বল্পতা, তাই আমি এখানে মুছে দিচ্ছি পিছনের লাইনগুলো। দেখো এগুলো মুছে দিই, এখান থেকে এদিকে আবার কেউ গুলিয়ে ফেলো না, দেখো। আচ্ছা এগুলো মুছে দিই। এইবার একটু লক্ষ্য করো তবে, 4√/, টেন স্কোয়ার এ মাইনাস, আমি যদি এই টেন স্কোয়ার একে ভেঙে ভাইয়া, এই যে টেন স্কোয়ার এটা না, এটাকে ভেঙে যদি লিখি সাইন স্কোয়ার এ বাই cos²a, cos²a, আর এখানে বাকি থাকে cos²a। তুমি বলবো ভাইয়া কোথার থেকে? ভাই একটা জিনিস দেখো তো, আমরা একটা সূত্র জানি যে tan থিটা সমান হলো সাইন থিটা বাই cos থিটা, এটা আমরা জানি না? tan থিটার সূত্র হলো সাইন থিটা বাই cos থিটা। তো tan থিটা সমান যদি sin থিটা বাই cos থিটা হয়, তাহলে ভাইয়া tan স্কয়ার থিটা সমান হবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তাই আমি এই tan স্কয়ার এ কে ভেঙে লিখেছি sin স্কয়ার এ বাই cos স্কয়ার এ। এটুকু বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা, এখন বলো তো ভাইয়া, 4√/, এই যে লবের cos স্কয়ার থিটা অথবা a এবং হরের cos স্কয়ার এখান থেকে বাদ চলে যায়, তাহলে কে কে থাকে ভাইয়া? এখানে থাকে টেন স্কয়ার এ মাইনাসের মাইনাস, এই দুটো যেহেতু কেটে গেছে, বাকি থাকে সাইন স্কয়ার এ। ঠিক আছে, ওকে। এবার আমি যদি তোমাকে বলি এই টেন স্কয়ার এ, টেনটা হলো এ এবং সাইনটা হলো বি, তাহলে এখানে কিভাবে আছে ভাইয়া? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা জানি, সেটা হলো এ প্লাস বি ইন্টু তোমার এ মাইনাস বি। বলো ভাইয়া এগুলো আমরা জানি কিনা?
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিভাবে? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এইবার যদি আমি দেখো 4√ওভার এই tan a প্লাস sin এর স্থলে লিখি এ এবং tan a মাইনাস sin এর স্থলে লিখি বি, কোনো সমস্যা আছে? তুমি বলো কি হবে? দেখো তো ভাইয়া, tan a প্লাস sin এর স্থলে কি আছে, মানে কি মানে tan a প্লাস sin ইজ ইকুয়াল টু a, তাই আমি tan a প্লাস sin এর স্থলে লিখেছি a এবং এই tan a মাইনাস sin এর স্থলে লিখেছি b। দেখো তো আমার প্রমাণ চলে আসছে কিনা ভাইয়া, বলো। এটা তোমার প্রমাণ করতে বলছে না? এটা প্রমাণ করতে বলছে? হ্যাঁ, এইটাই প্রমাণ করতে বলছে। বলো ভাইয়া, বুঝছো কিনা? এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবা বিভিন্ন বোর্ডে বারবার অনেকবার আসছে। তো পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সালামু আলাইকুম।